আগের ব্লগে তো দেখেইছো বাচ্চাদের বাসিন্দা বল হচ্ছে, তো এখন মোটামুটি 4 জন হয়ে গেছে, সবাই আউট হয়ে হয়ে। আর এবার হচ্ছে আমাদের বড়দের। এত বড় গোলটা হয়েছে। বাসিন্দা বল খেলার একটা মজার বিষয় হচ্ছে যখনই হাতের কাছে বলটা চলে আসে তখনই মনের ভিতরের মধ্যে কীরকম যেন একটা ভয় কাজ করে, এই যদি আমার হাতে বলটা থেকে যায়, যদি আমি আউট হয়ে যাই এবারে। আমি অবশ্য অনেকক্ষণ আগেই আউট হয়ে গেছি। এখন এই যে এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মেয়েদের হয়ে যাওয়ার পর এবার হচ্ছে ছেলেদের। আগের বছর লক্ষ্যভেদ ছিল, এই বছর লক্ষ্যভেদটা কোনো কারণবশত বাদ দেওয়া হয়েছে, যে কারণে বাসিন্দা বলটা রাখা হয়েছিল। এবার হচ্ছে মহিলাদের মোমবাতি জ্বালানো। এই যে আমার জননী জ্বালাচ্ছে, ওই 5-6টার মতো জ্বালিয়েছে, না 6টা না, হ্যাঁ 6টা। আচ্ছা, এটা হচ্ছে একটা কাকিমা। আর মোমবাতি জ্বালানো তো একটা হাস্যকর বিষয় আছে। আমি তো সেভাবে দেশলাই ঠিকঠাক মতো জ্বালাতে পারি না, পারি ঠিকই, বাট এই একটা দেশলাইয়ের কাঠিতে এত এত মোমবাতি জ্বালানো এটা আমার দ্বারাই সম্ভব না, আমি একদম নিকম্মার ঢেকি। তো রীতিমতো সবাই আমাকে জোর করে, পাড়ার কাকিমারা, একটা দিদি জোর করে পাঠিয়েছিল। পাঠানোর কারণেই আমি মোট 13টা জ্বালিয়েছি, থার্ড হয়েছি। তো যাই হোক, সবাই বলছিল এই প্রাইজটা আমাদের, তোকে দেওয়া হবে না, আমরা জোর করে পাঠিয়েছি। হ্যাঁ, ওদেরই বলতে গেলে। আমি শুধু সাহস করে গেছিলাম আর কি। ওরা যদি সাহস না জোগাতো যেতাম না। আর তারপর হয়েছিল শঙ্খবাদন প্রতিযোগিতা, যেটাতে আমি নাম দিতে পারিনি, আর আমি নাম দিতামও না। আর এই যে এই 3টে জামা আমি লাড্ডুর জন্য এনেছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। তাহলে ব্লগটা কেমন লাগলো জানিও।